উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল নিউ মার্কেট। হকারদের একাংশের রাস্তা অবরোধের জেরে সমস্ত বাজার বন্ধ হয়ে গেল। শনিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন হকাররা। ব্যবসায়ীদের অভিযোগ, হকার সংগঠনের নেতা তাদের একজনের গায়ে হাত তুলেছেন। যদিও হকার নেতার দাবি এসব বানানো কথা, তিনি কারো গায়ে হাত তোলেননি, বরং পুলিশই জোর করে উচ্ছেদ করছিল, তারা প্রতিবাদ করছিলেন। তবে হকারদের এই বিক্ষোভের জেরে নিউ মার্কেট চত্বরে শ্রীরাম আর্কেড, হক মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল, সিটি মার্ট সহ সমস্ত বড় বিপণী বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীদের দাবি তাদের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। ওরা বলছে কি এখানে আপনার গাড়ি সামনে কেন গাড়ি লাগবে, পুলিশ প্রশাসনের লোক আছেন বলে না, আমাদের পুলিশের খবর আসলে আমরা সরিয়ে দেবো, যদি না আসে তখন আবার ওনাকে ধাক্কা দিয়েছে, থ্রেট করেছে, মেরে দেবো, মার্ডার করে দেবো, এই করে দেবো, হেল্প করে দেবো। তারপরে আমরা রীতিমতো থানাকে জানিয়েছি, ওপর টেলিফোন, ওরা বলছে এরকম কোনো ঘটনা ঘটিত হয়নি, কোনো ঘটনা ঘটিত হয়নি। তারপরে আমরা আবার জানিয়েছি, তারপরে আমরা সব মার্কেট মেনে নিয়ে সেখানে থানা যেমন কোনো প্রশ্ন দিচ্ছে না, আমাদের কথাই মানছে না, কিছু হয়নি। এখন থানা বলছে কি আমরা অ্যাকশন নেবো, আপনারা সরে যান। মানে আপনাদের উপর মানে হকার এখন চড়া হয়েছে, চড়া হয়েছে। আপনার কাজ করতে এখন সকালবেলা সকাল তারপরে তো কেন তারপর আর তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য কিছু বক্তব্য আছে আমরা ওখানে হকিং করবো। এখন দিদি যেটা বলেছেন, দিদির কথার উপর তো কেউ নয়, দিদি যেটা বলবেন সেটাই উনি বলবেন, বসবে না বসবে। আপনার কি দোকান আছে ওখানে? হকার দৌরাত্ম্য নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি নিউ মার্কেটে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ব্যবসায়ীদের একাংশ নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ীরা থানা ঘেরাও করে। তারপরেই ব্যবসায়ীরা তৃণমূলের পতাকা নিয়ে SN ব্যানার্জি রোডে রাস্তা অবরোধ করেন। এর ফলে ধর্মতলার একাংশ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, শুরু হয় যানজট। ব্যবসায়ীদের বক্তব্য, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আমরা দেখছি সব দোকানদার, আবার আমরা মিটিং করবো, মিটিং করে যা হবে আমরা করবো।